হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে চিকেন কষা করে দেখাবো। এই জন্য আমি এখানে ব্রয়লার মুরগি 2 কেজি ওজনের একটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। এখানে মুরগিটা পরিষ্কার করেছি 2 চামচ ভিনেগার আর 1 চামচ হলুদ দিয়ে আমি মেখে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এটা পরে আমি আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে ধুয়ে পরিষ্কার করে রান্না করলে মুরগির যে একটা বাজে স্মেল থাকে ব্রয়লার মুরগি সেটা থাকে না, খুবই মজা হয় রান্নাটা। আর এখানে আমি দিয়ে দিয়েছি জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে এখানে আমি এখন দিয়ে নেব এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলি আমি এখন দিয়ে নেব। এখানে যেগুলি দিয়ে নিয়েছি, এখন 2-3টা তেজপাতা দিয়ে দেব। দিয়ে এখন এখানে আমি টক দই দিয়ে দিয়েছি। এটা আমার কাছে টক দই ছিল না, আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, নিয়ে লেবুর রস দিয়ে দইটা বানিয়ে নিয়েছি একটু হালকা কুসুম গরম পানি দিয়ে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব তেল দিয়ে। এখন আমি চিকেনটাকে ভালো করে মেখে এখন আমি রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। এটাকে ভালো করে মেখে রেখে দেব। আর এভাবে মেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে রান্না করলে অনেক মজা হয়। আর দইটা দিলে তো অনেক টেস্ট হয়। আমার কাছে ছিল না বলে আমি গুঁড়া দুধ দিয়ে দই বানিয়ে নিয়েছি। এটা অনেক মজা হবে, এর জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে। এখন পেঁয়াজটাকে আমি ভেজে নেব। আর এইভাবে মেখে রান্না করলে মাংসটা অনেক মজা হয়। আর আমি যেভাবে পরিষ্কার করে নিয়েছি সেভাবে পরিষ্কার করলে যে ব্রয়লার মুরগি ওইটা মনেই হবে না, মনে হবে যে দেশি মুরগি খাওয়া হচ্ছে। আপনাদের কাছে যদি ভিনেগারটা না থাকে তাহলে 2 টেবিল চামচ আপনারা লেবুর রস আর হলুদ দিয়ে মেখে রাখতে পারেন, আধা ঘন্টা রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন, তাতেও হবে। এখন আমি কষিয়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ। এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে নেব, নিয়ে আবার নেড়ে ছেড়ে দেবো। এখানে একটুকু পানি দেব না, পানি ছাড়াই কষিয়ে নেব। আর আমি চিকেনটা থেকে পুরো পানিটা আমি ঝরিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম। আর এভাবে চিকেনটা রান্না করলে খুবই স্বাদ হয়। সাদা ভাত, পোলাও, মানে রুটি, পরোটা, নান রুটি সব কিছুর সাথে এত মজা হয় যে কি বলবো। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা আবার উঠিয়ে আবার নেড়ে ছেড়ে দেবো। দেখুন এখানে 1 ফোঁটাও পানি নেই, পুরাটাই তেল। তেলটা উপর দিয়ে বেশি উঠেছে। এখন আমি 4-5টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি, আর 4-5টা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি একটা ফ্লেভার আসার জন্য। এভাবে দিলে কাঁচামরিচের ঝালটা উঠবে না বেশি, কিন্তু ফ্লেভারটা উঠবে সুন্দর। আর আমি সব সময় মুরগির মধ্যে দুধ না হয় দই, আমি দুটোতে একটা দিই, এতে করে রান্নার ফ্লেভারটা খুব ভালো হয়। আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢেকে দিয়েছি। আর এখানে বেশি ঝোল দেব না, মাখা মাখা হবে এরকম দিয়েছি ঝোল। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম। এখন আমি গরম মশলা দিয়ে দিয়েছি 1.5 চা চামচের মতো। আর এটা আমার হাতে বানানো মশলা, এটা শাহি গরম মশলা, এটা আমি নিজেই বানাই।
এই মশলাটা দিলে মানে ফ্লেভারটা এত স্ট্রং আসে, এত সুন্দর হয়। আর এটা শাহি গরম মশলা, তো এটা আমি নিজেই বানাই। আর আপনারা যদি চান তাহলে আমি এই মশলাটা কিভাবে বানাতে হয় দেখাতে পারি, কমেন্টে জানাবেন। আমি আবার ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। আর এটা বেশি ঝোল হবে না, মাখো মাখো হবে। বেশি ঝোল হলে এই রান্নাটা আবার ভালো লাগবে না। এই যে আমি আবার ঢাকনাটা উঠিয়ে এখন ঢাকনা ছাড়া রান্না করে নেব। এটা বেশি ঢাকনা দেওয়া যাবে না, ব্রয়লার মুরগি বেশি সিদ্ধ হয়ে গেলে, নরম হয়ে গেলে আবার ভালো লাগবে না, একটু শক্ত শক্তই ভালো লাগে। আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ। আমি চ্যানেলে নতুন, আপনারা আমাকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট আমাদের দরকার। আর আপনারা সাপোর্ট করলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর আমি জানি আপনারা আমাকে সাপোর্ট করবেন। পয়সায় রাখছো কে? রিফাইনারি এডিটিং হয়েছে।